কেয়ামতের আলামত। ফোরাত নদী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী। ফোরাতের বুকে ভেসে উঠেছে প্রাচীনকালের বহু নিদর্শন। ফোরাত নদীর পরিচয়। ফোরাত নদীকে আরবিতে নাহরুল ফুরাত বলে, আর তুর্কিতে বলে ফিরাত। এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং অসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই। ফোরাত নদী ২৭০০ কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় ৪,৪০,০০০ বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র ৩০% তুরস্কে অবস্থিত হলেও ৯০% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। তুরস্কের কোরাসুজু নদী, মুরাত নদী এবং আরও অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কে এলাজিগ এর কাছে মিলিত হয়ে ফোরাতের ঊর্ধ্ব অংশ গঠন করেছে। তারপর নদীটি আলাপ শহরে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে। পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ-পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামের একটি প্রধান উপনদীতে মিলিত হয়েছে। ফোরাত নদী প্রতি বছর প্রায় ২৮০০ কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। এই তিনটি দেশই জমিতে সেচ দেয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের ওপরে নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত ১২টি বাঁধ নির্মাণ করায় ১৯৯৯ সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। ফোরাত নদী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফোরাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই একটা সময় এমন আসবে ফোরাত নদী শুকিয়ে যাবে, তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। সহিহ বুখারী, কিতাবুল ফিতান, হাদিস নম্বর ৭১১১৯। মুসলিম শরীফের এক বর্ণনায় আরো স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সে হাদিসের ভাষ্য হল, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা ৯৯ জনই মারা পড়বে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান, হাদিস নম্বর ২৮৯৪। ফোরাত বিষয়ক হাদিসের ব্যাখ্যা ও কিয়ামতের আলামত হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে। এর দুটি অর্থ হতে পারে। এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতরে সোনার খনি থাকবে। দুই, নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। তিনি ইবনে মাজাহ এর সূত্রে আরো একটি বর্ণনা এনেছেন। হাদিসটি হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খনিকে কেন্দ্র করে তিনটি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে। প্রত্যেকজন খলিফার সন্তান হবে। ওই খনি কারো জন্য হবে না। এমত অবস্থায় পূর্ব থেকে কালো পতাকা ওড়ানো হবে।
তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না। এতটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বিষয় বলেছিলেন, কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি। তবে বাকি যতটুকু মনে আছে তা হলো, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত হবে, কারণ তিনিই হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। এরপর তকি উসমানী হাফিজাউল্লাহ, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এর সূত্রে বলেন, ইবনে মাজায় বর্ণিত খনি দ্বারা যদি উদ্দেশ্য হয় আগের হাদিসে বর্ণিত খনি, তাহলে বোঝা যায় যুদ্ধের ওই ঘটনা ইমাম মাহদী আবির্ভাবের সময় হবে। ওই সময়টা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এর নাজিলের আগ মুহূর্ত। এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। তাকমিলাতু ফাতহিল মুলহিম, খণ্ড 12, পৃষ্ঠা 228। আল আলিয়াউই বলেন, ফোরাত নদীবক্ষ সুমেরীয়, আক্কাডিয়ান, অ্যাসিরিয়ান, গ্রিক, বাইজেন্টিয়ান ও মুসলিম এই 6টি কালের সাক্ষী হয়ে আছে। নদীর বুকে জেগে ওঠা সমাধির মধ্যে কিছু রয়েছে সিরীয় খ্রিস্টান সম্প্রদায়ের। এখনো পানির নিচে থাকা বহু সমাধি সকালে রোদ ওঠার পরে পানি স্বচ্ছ থাকলে দেখা যায়। নদীর ডান তীরে সবকিছুই স্পষ্ট। বাম তীরের পাথুরে মাটি খনন করা সম্ভব হলে বহু প্রাচীন নিদর্শন পাওয়া যাবে। ফোরাতের বুকে ভেসে উঠেছে প্রাচীনকালের বহু নিদর্শন। ফোরাতের পানি ক্রমশ কমছে। বিগত কয়েক বছরে ঐতিহাসিক নদীটির বুকে পানির উচ্চতা 18 মিটার বা প্রায় 60 ফুট কমেছে। চলতি বছর অত্যাধিক খরা ও তাপ প্রবাহের কারণে পানির স্তর দ্রুত নামতে থাকায় বেরিয়ে আসছে হাজার হাজার বছরের পুরনো স্থাপনা ও নিদর্শন। সিরিয়ার রাক্কা প্রদেশে ফোরাত নদীতে সম্প্রতি ভেসে উঠেছে এক বিশাল প্রাচীন সমাধিক্ষেত্র। রাক্কার উত্তর পশ্চিমাংশে তাবকা বাঁধের পূর্ব তীরে সাহল আল খাবাস থেকে আলেপ্পোর প্রশাসনিক সীমানা পর্যন্ত এ সমাধিক্ষেত্র বাইজেন্টিনিয়ান যুগের বলে জানা গেছে।